মনের মধ্যে কারো পাপ না থাকে, যাতে আমরা সবাই ভালোভাবে থাকতে পারি, ঐক্যবদ্ধ থাকতে পারি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খুশির আবহে মেতে উঠেছে কলকাতা শহর। সেই আবহে প্রতি বছরের মতো এবারও নিজের পাড়া চিতলা মসজিদে সপরিবারে ঈদের নামাজে শামিল হলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার সকালে মসজিদে উপস্থিত হয়ে সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে পরিচিত এবং প্রতিবেশীদের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগ করে নেন। কলকাতার মহানাগরিক নামাজ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শহরবাসীর উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ঈদ মানে আনন্দ এবং একে অপরের পাশে থাকা। বাংলার এই সম্প্রীতির ঐতিহ্য বজায় থাকুক, এটাই আজকের দিনে আমার প্রার্থনা। ফিরহাদ হাকিম জানান, চিতলার এই মসজিদের সঙ্গে তার গভীর আবেগ জড়িয়ে রয়েছে। প্রতি বছর পরিবারের সদস্যদের নিয়ে এখানে নামাজ পড়তে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন বলেও জানান। রমজানের উপোস করার পরে আজকে সেই পবিত্র দিন, সেই পবিত্র ঈদ। ঈদের দিনে সবাইকে শুভকামনা করতে হয়। আল্লাহর কাছে আমরা নামাজের পরে সেই দোয়াই চাইলাম, যাতে আমাদের দেশের শান্তি সুরক্ষা থাকে, যাতে আমাদের মনের মধ্যে বিদ্বেষ না থাকে, মনের মধ্যে কারো পাপ না থাকে, যাতে আমরা সবাই ভালোভাবে থাকতে পারি, ঐক্যবদ্ধ থাকতে পারি। সারা বিশ্বে আজকে যেভাবে মারামারি, কাটাকাটি, বম্বিং চলছে, তার থেকে যেন আল্লাহ তাআলা তার রহমত দেখায় এবং শান্তি আনে সারা বিশ্বে। নিরীহ বাচ্চারা, শিশুরা মারা যাচ্ছে শুধু একটা মানুষের হিংসের জন্য। তাকে যাতে সুবুদ্ধি দেয় এবং সবাই যাতে বিশ্বে যাতে শান্তি থাকে, আমাদের দেশেও যাতে সেই শান্তির এফেক্ট আমাদের দেশে পড়ুক। আমাদের দেশের যে মধ্যে যে বিদ্বেষ, ঘৃণা যেটা ছড়ানো হচ্ছে, সেটা যাতে বন্ধ হয়। আমরা সবাই যাতে একসাথে ভারতীয় হিসেবে গর্ব অনুভব করি এবং একসাথে মিলে থাকি। বাংলায় যেরকম আমরা সবাই একসাথে রয়েছি, বাংলার মুখ্যমন্ত্রী যে কাজটা করছেন, অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই কাজটা যাতে সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, এই বার্তাই আজকে আল্লাহর কাছে এই দোয়াই চাইলাম। মুখ্যমন্ত্রী বরাবরই তিনি রেড রোডে নামাজে অংশগ্রহণ করেন, আজকে বিরোধী দলনেতা বলছেন তিনি এখন কোনো রাজনীতি করবেন। আসলে যাদের মনের মধ্যে পাপ থাকে, যাদের মনের মধ্যে বিদ্বেষ থাকে, তারা এই কথাগুলো বলে। নতুন এখানে এসেছেন, এখন অনেক কিছু বলবেন। আমি শুধু এইটুকু বলতে পারি, ভগবান ওকে ক্ষমা করে দাও, ও নিজে জানে না ও কি বলছে। আমাদের আজকে শুভেন্দু অধিকারী বলছেন কালীঘাটে গিয়ে সনাতনীদের ভালো হোক, আমার রাষ্ট্রবাদী হিন্দুদের ভালো হোক। নির্দিষ্ট একটি সম্প্রদায়কে আমি চাই সারা দেশের সবার ভালো হোক, সবার ভালো হোক, সবাই ভালো থাকুক। আমার যারা বিরোধী তারাও ভালো থাকুক, আমরাও ভালো থাকি, দেশের মানুষ ভালো থাকুক, বাংলার মানুষ ভালো থাকুক, সেটাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চান। আমরা আশা করব যদি সব ভারতীয় যাতে ভোট অধিকার থাকে, ভারতীয়দের যেভাবে হ্যারাস করা হচ্ছে যাতে না করা হয়, যে অন্তত বিচারের বাণী যেন নীরবে নিবৃতে না কাঁদে, যাতে বিচার পায় সব ভারতীয়, যে আমি ভারতীয়, আমার কাছে ভোট অধিকার আছে, এটা আমার সংবিধান আমায় দিয়েছে, এইটাই যাতে থাকে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।